বয়সের সাথে সাথে যে খাবারের রুচি পরিবর্তন হয় এটা কিন্তু এখন অনেকটাই বুঝতে পারছি। তার মানে কি বয়স হয়ে যাচ্ছে, তাই না? একটা সময় কাটার ভয়ে ইলিশ মাছ খেতে চাইতাম না, আর এখন ছোট হোক আর বড় হোক ইলিশ মাছ পেলে মনে হয় আর কিছুই লাগে না। অনলাইন জুড়ে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ, তো ইলিশ মাছ দেখে আসলে লোভ সামলানো মাছে ভাতে বাঙালির জন্য অনেক কঠিন, আর আমার পক্ষে তো আরও বেশি কঠিন, যেহেতু মাছ ছাড়া আমার চলেই না। মাংস না খেয়ে আমি অনেক দিন থাকতে পারি, কিন্তু মাছ না খেয়ে আমি 2-3 দিনের বেশি থাকতে পারি না, সেটা যেই কোনো মাছই হোক না কেন। যাই হোক, আজকে আমি ইলিশ মাছ ভাজি করব। তো ইলিশ মাছের জন্য আমি একটা মশলা রেডি করে নিয়েছি, সাথে সরিষার তেল দিয়ে দিয়েছি। বেসিক যে মশলাগুলো আমরা ব্যবহার করে রান্নায় সেগুলোই দিয়েছি, সাথে শুধুমাত্র যোগ করেছি সরিষার তেল। মাছটা ভালো করে মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এই আধা ঘন্টার মতো রাখলে যথেষ্ট। এর চেয়ে বেশি ইলিশ মাছ রাখার দরকার নেই, তার মধ্যে তো এগুলো ছোটো সাইজের ইলিশ। এই ছোটো সাইজের ইলিশ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুঘ্রাণ ছিল ইলিশের, সাথে আবার ডিমও হয়েছে। দেখেন এই ছোট্ট ইলিশের ভিতরে আবার কি সুন্দর ডিম। ইলিশ মাছের ডিম খেতে তো খুবই পছন্দ, সবাই করে, আমিও করি, আমার বাচ্চারাও করে। তো এখন যেহেতু আর ওরকম বড় ইলিশ পেট মোটা ডিম সহ কেনা সম্ভব না, তো এই ছোট ইলিশ দিয়ে আমাদেরকে আমাদের ইচ্ছা বা ভালো লাগাটা পূরণ করতে হবে আর কি। তো এই মাছগুলো আমি এখন উল্টে পাল্টে সরিষার তেলে ভালো করে ভেজে নিচ্ছি, দুই পাশ লাল লাল করে একদম মচমচে করে। এরকম ভাজা ইলিশের সাথে ডাল হলে আর কিছুই লাগে না ভাত খেতে। আমি তো এমনি এমনিই খেয়ে নিব, যেহেতু ভাত খেতে পারবো না। আপনাদের কার কার এরকম ইলিশ মাছ ভাজা পছন্দ জানাবেন অবশ্যই। আর বড় ইলিশ খেতে না পেরে আমার মতো কে কে ছোট ইলিশ খাচ্ছেন।